এগ চিকেন চাউমিন তো অনেকেই খেয়েছো দোকানে। আজকে শিখে নাও এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে। প্রথমেই আমরা নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। চমকে গেলে তো? হ্যাঁ, আলুও দিচ্ছি। নাও গাজর কুচি, বিনস কুচি, দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, আর দিচ্ছি কাঁচা লঙ্কা চপড করে রাখা। অনেকেই কমপ্লেন করে চাউমিন বানাতে গেলে চাউমিনটা দলা পেকে যায়। গরম জলে এভাবে একটু তেল আর নুন দিয়ে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দাও। খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। গেলে জল ঝারিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নাও। কড়াইতে তেল গরম করে প্রথমে আলুটা, তারপর গাজর আর বিনসটা এভাবে হালকা একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নাও। ভাজাগুলোকে একদিকে রেখে কড়াইতে একটু রসুন কুচি দিয়ে চিকেনের টুকরোগুলোকে কষাতে শুরু করলাম। হালকা নাড়াচাড়া করতে করতে এতে অ্যাড করতে থাকলাম সয়া সস, ভিনিগার, পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে নামিয়ে রেখে দিলাম একটা আড়া পাত্রে। এরপরে অমলেট বানিয়ে নিয়ে সেটার ভুর্জি বানিয়ে নিলাম। এরপর কড়াই তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, সাথে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম, দিয়ে হালকা করে নাড়াচাড়া করতে লাগলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, ভিনিগার আর সয়া সস, দিয়ে এভাবে অল্প অল্প করে নাড়াতে থাকলাম। আর অ্যাড করলাম কোচানো কাঁচা লঙ্কাগুলো, যাতে ঝালটা বজায় থাকে তাই শেষে দেওয়া। এবার চাউমিনগুলোকে অ্যাড করে দিলাম। চাউমিনের সাথে সাথে চিকেন, ডিমের ভুর্জি, সবজি আর আলু ভাজাগুলোকে দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম ম্যাগি মশলা। এখন চাউমিন মশলাও পাওয়া যায় আলাদা করে, বাট যেটাই তুমি দাও চাউমিনের ফ্লেভারটা অনেক অংশে এনহ্যান্সড হয়ে যায়, আর সাথে সাথে টেস্টটাও। দেখো আমাদের চাউমিন মেশানোর পরে সব কিছু দিয়ে সম্পূর্ণ রেডি। কতটা ইয়াম্মি আর ডেলিশিয়াস দেখতে লাগছে, তাহলে ভাবো খেতে কতটা সুন্দর হবে। ভালো লাগলে রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে এই ভিন্ন স্বাদের চাউমিনটা বানিয়ে দেখতে পারো। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।